গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি আলু পনির একটু ঘি দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। কি করব বলো তো এটা দিয়ে? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা দিয়ে চিড়ের পোলাও বানাবো। এতে একটু ছোলা দিলে ভালো লাগতো আর একটু পেঁয়াজ দিলেও ভালো লাগতো। যেহেতু ছোলাটা ছিল না, তাই আগের দিন রাতে ভেজাতে পারিনি। সপ্তাহের এই 5টি দিন কিভাবে যে বাচ্চাদের টিফিন বানিয়ে দেবো সেই এক চিন্তা। তবে এই টিফিনটা কিন্তু আমার মেয়ের জন্য বানাচ্ছি না, বানাচ্ছি আমার ছেলের জন্য। মেয়েকে দিলে খেতে চায় না, তবুও দিই জোর করে। আর এই যে দেখো, টিফিনটা বানিয়েও দিলাম, দিয়ে ওকে দিয়ে দিচ্ছি একটু দই। এইটা হলো নবদ্বীপের দই। না না, নবদ্বীপ যায়নি, আমাদের এখানেই একজন ভদ্রলোক রাস্তাতেই নিয়ে বসেন আর কি, মানে দোকান সাজিয়ে বসে। তো আমার বর প্রায় দিনই এসে এসে বলে নিয়ে আসবো নিয়ে আসবো। আমি বললাম একদিন ট্রাই করে দেখতেই পারো। তবে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু আমার ছেলের বেশ লেগেছে। আসার মুহূর্তেই ও 1 চামচ ট্রাই করে দেখেছে। ও কিন্তু এই পাশে বসেই ভাত খাচ্ছে, মানে ভাত দিয়ে দিয়েছি আর কি ওকে। আর এখানে দেখো, আজকে রান্না হয়েছে, রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। ভাত আর তোমার হয়েছে ওই করলা আলু পটল এইসব ভাজা। না না, আলুটা ভাজিনি, দেখছো আলু বলে ফেললাম। আর করেছিলাম মুগের ডাল। ছেলে শুধু এই ভাজা আর ডাল দিয়েই খেয়ে গেছে। এটা তোমার ক্লিপিংটা পরে নিয়েছি, যখন আমরা খেতে বসেছি তখন। মানে ভাত হতে হতে ওকে, মানে রান্নাটা না দেরি হয়ে গেছিলো। ভাত হতে হতেই বাবানকে হাঁড়ি থেকেই তুলে দিয়েছিলাম, তারপরে ভাত উপর দিয়েছিলাম। আর ও যেহেতু অল্প করে খায়, তাই ওইটা ডাল আর ভাজাটা হয়ে গেছিলো, ওই দিয়ে খেয়ে গেছিলো। আর এই পোস্তটা রেখে দিয়েছিলাম, রাতে রুটি দিয়ে খেয়েছে। আর স্কুল যাওয়ার সময় অত কিছু হাবিজাবি বাবান খেয়ে যেতেও পারে না। আর এই যে পায়েসটা দেখছো, পায়েসটা প্রায় 7 দিন হয়ে গেছে। আমার বরের জন্মদিনের রবিবারের পায়েস। আজকে ওই শুক্রবার না শনিবার কি ছিল, ততদিন অবধি ছিল। তো আজকে বার করে নিয়েছিলাম খাবো বলে। তারপর দেখো চলে গেছি হসপিটালে। হ্যাঁ, এই হসপিটালটার সঙ্গে প্রায় অনেক বছর পরে আসছি। মানে এটার সঙ্গে আমার অনেক আর কি ওঠা বসা। আমার 1 মাস 1.5 মাস আমার শ্বশুরমশাই এখানে ভর্তি ছিলেন, টানা যাতায়াত করেছি। এমনকি আমার মেয়েও হয়েছে এই হসপিটালে। দেখতে এসেছি আমার বড় জেঠিমাকে। এই যে দেখছো, বড় জেঠিমা, উনি ছাদ থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছেন আর কোমর ভেঙে ফেলেছেন। তো জেঠিমা তো, আমি দেখতে গিয়েছি, খুব খুশি হয়েছে। দাদা আমাকে নিচে গিয়ে নিয়ে এলো। আর যেমন মানুষ বয়স হয়ে গেলে বলে যে আর বাঁচবো না, আর এ করবো না। সত্যি এই বয়স অবস্থায় পড়ে যাওয়া কত কষ্টের বলো তো, হাত পা ভাঙা। তো ছেলে বলেছিল একটু ক্লিপিং এনে বড় দিদাকে দেখবো, কারণ প্রায় 4-5 দিন হলো জেঠিমা হসপিটালে ভর্তি, কিন্তু আসার সুযোগ হয়ে উঠছে না। এমনি মানুষটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, জানো তো, কিন্তু অনেকবার জেঠিমা এরকম ছাদ থেকে পড়েছে। তা বুড়ো বয়সে আবারও পড়ে গেছে। তা ওনাকে দেখলাম, দেখে আসার পথে কদিন ধরেই ছেলে খালি বলে যাচ্ছে, মা ব্যাগের চেন কেটে গেছে, তুমি তো বলেছিলে নতুন ক্লাসে উঠলে ব্যাগটা এনে দেবে। তো ব্যাগ আর আমার ওকে কিছুতেই এনে দেওয়া হচ্ছে না। তো এখান থেকে কয়েকটা ব্যাগ দেখে নিলাম, দেখে ওকে ছবি পাঠালাম, ও চুজ করলো। তাই ওর পছন্দ মতন ব্যাগটা নিয়ে আবারও বাসে উঠে পড়লাম। তাহলে চলো আজকে এইটুকুই রাখি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।